হ্যালো গাইস, কিছুক্ষণ আগে আমি দেখলাম থালাপতি ফিচারের দি গড সিনেমা। তো সিনেমাটা কেমন ছিল, সেটা কি ভালো নাকি খারাপ, সেই বিষয়ে আজকে আপনাদের সামনে সেই বিষয়টা উপস্থাপন করা হবে। তো ভিডিওটা শুরু করা হয়ে যাক। তো থালাপতি ফিচারের এই সিনেমাটা 68 সিনেমা, মানে তিনি 69 সিনেমা করবেন এবং এটি তার লাস্ট সেকেন্ড সিনেমা। এবং এই সিনেমা নিয়ে ফ্যান্সদের অনেক আশা ছিল, যে আশাটা কি শেষমেশ পূরণ হতে পেরেছে কি পূরণ হতে পারেনি, সেটা নিয়ে পরে কথা হবে। প্রথম কথা বলা যাক সিনেমার পজিটিভ বিষয় নিয়ে। থালাপতি বিজয়ের অ্যাক্টিং সিনেমাতে বেশ প্রশংসনীয় ছিল এবং থালাপতি বিজয় জাস্ট ফাটিয়ে দিয়েছে পুরো স্ক্রিন। এছাড়াও সিনেমাতে কিছু টুকিটাকি বিষয় দেখার মতো ছিল, যেমন ডিএজিং ফ্যাক্টর, ফার্স্ট হাফ, বিজিএম সবকিছু শুনতে বেশ ভালো লাগছিল সবার কাছে। কিন্তু সিনেমার যে মেইন বিষয়টা সবার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে সেকেন্ড হাফ। এবং এই সিনেমা নিয়ে যেরকম হাইপ ছিল, সিনেমা শুরুর দিকে বলা হয়েছিল, সিনেমার যখন শুটিং শুরু হয় তার আগে বলা হয়েছিল যে সিনেমা একটা সায়েন্স ফিকশন সিনেমা হতে চলেছে। কিন্তু এই সিনেমাটা কিন্তু শেষমেশ কোনো সায়েন্স ফিকশন সিনেমা হয়নি। হ্যাঁ, সিনেমা পোস্ট ক্রেডিট সিনে একটু সায়েন্স ফিকশনের এলিমেন্ট অ্যাড করা হয়েছে, কিন্তু ফুল সিনেমাতে যেখানে সবাই সায়েন্স ফিকশন খুঁজছিল সেটা কিন্তু মিসিং ছিল। যার কারণে কিন্তু সিনেমার যেরকম লেভেলে মার্কেটিং হচ্ছে সেরকম লেভেলে বক্স অফিসে কিন্তু পারফর্ম করেনি। সিনেমার জন্য যত লোক সিনেমার নাম জানতো তত লোক কিন্তু সিনেমা দেখতে যায়নি। তো যদি আপনি ওই সিনেমার নাম শুনে থাকেন যে সিনেমাটা একটা টাইম ট্রাভেল সিনেমা হতে চলেছে, তাহলে আপনি সেটা মাথা থেকে বের করে দিন। এই টাইম ট্রাভেল কনসেপ্টটা মাথা থেকে বের করে এটা থ্রিলার কনসেপ্টটা ঢুকিয়ে দিন, তাহলে সিনেমাটা আপনার কাছে একটা উপভোগযোগ্য সিনেমা মনে হবে। আদারওয়াইজ এই সিনেমাটা মোটামুটি তো বলা যায় না, গুড সিনেমাই বলা যায়। আমার পয়েন্ট অফ ভিউ থেকে সিনেমাটাকে 3.5 আউট অফ 5 স্টার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।